আসসালামু আলাইকুম। আজকে এই সেট ফাংশনে ডোমেন নির্ণয়ের একটা অঙ্ক, যেখানে আমি গত ক্লাসে রুট ছাড়া করেছিলাম আর বলেছিলাম যে আগামী ক্লাসে রুটের একটা অঙ্ক করে ডোমেন বুঝাই দিব। তো এই অঙ্কটাই আমি ডোমেন তুলছি, এখানে ডোমেন নির্ণয় করব। তো নিয়মটা কি, এই লেখাটা কি ঠিক থাকবে, শুধু এখানে কি লিখব, যেটা দেওয়া আছে এই মানটা আমরা কি করে দিব, এখানে বসায়ে দিব। তাহলে বিলিংস টু আর হবে যদিও কেবল যদি। কি বলেছিলাম আমি, বলেছিলাম যে ভগ্নাংশের অঙ্কেতে ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে সব সময় আমরা হরটা নিব, কখনোই লবের প্রয়োজন হবে না। তাহলে কি আছে এখানে, এখানে 8x প্লাস 1, তাহলে রুট ছাড়া ছিল তখন কি ছিল, নট ইকুয়াল টু ছিল। যদি রুট ছাড়া থাকতো তাহলে কি লিখতাম আমরা, নট ইকুয়াল টু 0 লিখতাম। কিন্তু এখানে কি রুট দেওয়া আছে, তার মানে কি হয়ে যাবে, নট ইকুয়াল টু আর কি, নট ইকুয়াল টু আর হবে না, তখন কি হবে, লেস দ্যান ইকুয়াল টু কি, লেস দ্যান 0। তখন নট ইকুয়াল টু না হয়ে কী হয়ে যাবে, লেস দ্যান 0, সরি লেস দ্যান বলতেছি, ইজ গ্রেটার দ্যান 0, লেস দ্যান নয়, এখানে ইজ গ্রেটার দ্যান কি 0। তাহলে বারবার কি বলতেছি, ভাষাটা এটাই থাকবে, যদি রুট ছাড়া থাকে নট ইকুয়াল টু হবে, আর যদি রুট সহ থাকে তাহলে কি হয়ে যাবে, লেস দ্যান হবে। তাহলে এখানে আমি কি রুটটা লিখিনি না, এখানে রুট লেখার কোনো প্রয়োজন নেই, রুট বাদেই লেস দ্যান দিয়ে দিব, তাহলে কি অঙ্ক হয়ে যাবে, এখানে আর রুট লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে 8x লেস দ্যান প্লাস 1, এটা এনে লিখলে কি হয়ে যাবে, -1। 8 কি অবস্থায় আছে, এক্সের সাথে গুণ, তাহলে এটাকে যদি আমরা সরাতে চাই কি হয়ে যাবে, এবার আসে ভাগ হবে, বা এটা 8 দ্বারা সবাইকে কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। তো এখন আমাদের কি এক্সের ভ্যালু চলে আসছে না, তাহলে সরাসরি এখন কি করব, আমরা ডোমেনে চলে যাব। অতএব ডোমেন কি হবে, অতএব ডোমেন x বিলংস টু আর, যেন x লেস দ্যান -1/8, এতটুকু লিখলে কি আমাদের অ্যান্সার ওকে, অ্যান্সার হয়ে যাবে। তো এর আগে গত ক্লাসে আমি রুট ওভার ছাড়া করাইছিলাম, আর আজকে কি রুট সহ কীভাবে হবে সেটা করাইছি। তো এরপরে আশা করি যত জাতীয় ডোমেন এর অঙ্ক থাকবে, রুট সহ হোক আর রুট ছাড়া হোক, যেটাই হোক, এভাবে আমি যে নিয়মে করাইছি সহজ ভাষায় এভাবে করে দিলেই ইনশাল্লাহ আমরা সলিউশন করতে পারবো। তো আশা করি সকলেই বুঝতে পারছো, সকলকেই ধন্যবাদ।